আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দারুণ মজাদার রেসিপি। সেটি হচ্ছে KFC উইংস। এর জন্য আমি 6টা উইংস নিয়েছি, সেগুলো কেটে আমি পিস পিস করে নিয়েছি এভাবে। আর এই যে উইংস মাথাগুলো আমি নিয়েছি, এখানে পরিষ্কার করে এগুলো কেটে রেখেছি। তো চলুন, সবার আগে এগুলোকে আমরা ম্যারিনেট করে তারপর পরবর্তী স্টেপটা। তো উইংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়েছি বেশ বড় সাইজের একটি বাটি। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1/2 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ টক দই, 1/2 টেবিল স্পুন টমেটো কেচাপ। দুঃখিত, বাংলা ইংরেজি মিশ্রণ করে ফেললাম। তো এখানে বারবিকিউ সস আছে, এটা নিলাম আমি আধা টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, চিলি সস সামান্য একটু 1 চা চামচ পরিমাণ নেব, যেহেতু বাচ্চারাও খাবে। পরিমাণ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ ভিনেগার। অলমোস্ট সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দেব সবচেয়ে গোপন যে 2টা উপকরণ, যেটা KFCর উইংসের স্বাদ আনে, সেটা হচ্ছে সরিষা বাটা। এখানে আমি সরিষা বাটাটা নেব 2 চা চামচ। আর সব শেষ হচ্ছে অরিগানো, এটা আমরা পিৎজায় ব্যবহার করে থাকি। আর এই অরিগানোটা হচ্ছে আমি সামান্য একটু দিব, কারণ এটা আমাদের পরেও দিতে হবে যখন উইংসটা আমরা ফাইনালি রেডি করব। দুঃখিত, আরেকটা উপকরণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে মিক্সড মশলার গুঁড়ো, এটা আমি হাতে বানিয়েছি। এটা একটু দিতে হবে, নাহলে মাংসের যে একটা স্মেল থাকবে ওইটা আসবে। আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিলাম না, কারণ এটা আমি বাচ্চারা খাবে। আমি চিলি সস অলরেডি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে আমি হাতে মিক্স করব, তারপরে আমি উইংসগুলো দিয়ে দিব। যে আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উইংসগুলো দিব। উইংসগুলো আমি আগেই ভালো করে ধুয়ে কেটে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই উইংসের মধ্যে পানি থাকা যাবে না, তাহলে আপনার ম্যারিনেটের মশলাটা উইংসের মধ্যে ভালো ঢুকে যাবে না। উইংসের যেই পানিটা সেটা ছাড়তে থাকবে আর মশলাটা আলাদা হয়ে যাবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এটাকে ভালো করে মেখে তারপর আমি এটাকে একটা বক্সে করে রেখে দিব। এই যে আমি বক্সে রেখে দিলাম। আমরা সাধারণত বাটিতে করে ম্যারিনেট করে ঢেকে রাখি ফ্রিজে, কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। এটাকে আমি সারা রাত্র ফ্রিজে রাখবো, যাতে ম্যারিনেটটা ভালো মতো হয়। তারপর পরবর্তী প্রসেস আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আমি আটা নিয়েছি 2 কাপ পরিমাণ। তো বাটিটা অনেক বড়, সেই জন্য বোঝা যাচ্ছে না। তো আপনারা ময়দা ইউজ করতে পারেন। এখানে ফ্রান্সে এই আটা ময়দা একই হয়, এটা দিয়েই ওরা এখানে কেক বানায়। তো আলাদা করে আর ময়দা ইউজ করে না ওরা, এই জন্য আমি আটাটা নিয়েছি। আর এর মধ্যে আমি দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এরপরে আমি দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়াটা আমি ভেজে রেখেছি, ধনিয়ার যে বিচি ওটা আমি ভেজে তারপর গুঁড়ি করে নিয়েছি।
দেব সামান্য গোলমরিচের গুঁড়া, এরপরে আমি দিব অরিগানো, এটাকে আমি ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে। এর পরের ধাপে আমাদের নিতে হবে পানি, 1 বাটি পানি নেবেন, ঠান্ডা পানি, আর এরকম একটা ছাঁকনি লাগবে। এই যে আমার ম্যারিনেট করা উইংসগুলো, এগুলো আমি ভালো করে মেখে নিব এখন, যাতে সব মশলাটা এটার সাথে লাগে। এখন আমি যতটা উইংস একসাথে ভাজবো ততগুলাই নিব। এভাবে ফাঁকা ফাঁকা রেখে আটার মধ্যে রাখবেন। এই যে আমার শুকনো হাত, এখন আমি শুকনো হাতে, খেয়াল রাখতে হবে হাতটা যেন শুকনো থাকে। শুকনো হাতে আমি, আমার হাতে ভিজতে পারবে না, এভাবে আমি আটাগুলো এভাবে দিয়ে আর মেশাবো। আর এদিকে আমার তেল প্রায় গরম হয়ে গিয়েছে, যে আমি ছাঁকনির মধ্যে রাখবো। দেখতে পাচ্ছেন আমার হাতে এভাবে ভিজে আটা লেগে যায়নি। এই যে ছাঁকনির মধ্যে দিয়ে এই ভিজানো শেষ হলো ঠান্ডা পানিতে, এরপর আমি ছেঁকে আবার উঠায় রাখলাম। ছাঁকনিটা এই জন্য ইউজ করা হলো যাতে আমার হাতে পানি না লাগে। এরপর আমার আগের মতো করে আবার এটাকে আটা মাখাতে হবে। যে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা উইংসে আটা মাখানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা তেলের মধ্যে দিব না, এখন আমি একটা একটা করে উইংস হাতে নিব, আর আমি এইভাবে আলতো করে আমি এইভাবে এরকম করে আবার আবার লাগাবো। একটু এরকম করবেন, এই মানে হাতে জাস্ট এই যে আমার দেখতে পাচ্ছেন আমার উইংস রেডি। এখন আমি শুধু এটাকে তেলে দিব। এভাবে আমি এক এক করে প্রতিটা উইংস রেডি করব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের একদম প্রথম থেকে। এভাবে করলে যে উইংসটা যে একটা ক্রিস্পি ভাব থাকে, পারফেক্ট কেএফসি উইংস। যে একটা লেয়ার পরে উপরে, সেই লেয়ারটা হবে। অনেকেই আমরা চিকেন ফ্রাই করি, উইংস করি, কিন্তু এই লেয়ারটা হয় না, এজন্য মনে হয় যে আমাদের পারফেক্ট হচ্ছে না। এভাবে এক করে আমি সবগুলো করে নিচ্ছি। জর্জ দেখতে পাচ্ছেন আমার উইংসটার এক পাশ হয়ে গিয়েছে। আমার একটু আমি স্যুপ রেডি করতেছিলাম এইদিকে, তো এই জন্য আমার এই সাইডটা একটু লেগে গিয়েছে। তো আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে নিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। আমার খুব একটা বাড়ানো ছিল, আমি খেয়াল করি নাই। তেল গরম করার জন্য হাই ফ্লেম দিয়েছিলাম, সেই জন্য একটু নিচে লাগতে চেয়েছিল। এখন এভাবে মিডিয়াম আছে, মিডিয়ামের চেয়ে একটু কম আছে, আপনারা এভাবে ভাজতে থাকবেন, না হলে কিন্তু উপর থেকে হয়ে যাবে উইংসটা, কিন্তু ভিতরে কাঁচা থাকবে।
এই যে ভিউয়ার্স, আমার উইংস হয়ে গিয়েছে, আমি এখন তুলে দেখাচ্ছি আপনাদের। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উইংসটা উঠাইছি, কতটা, এই যে কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে আমি একটা উইংস ভেঙে দেখাচ্ছি, অনেক গরম। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, এই যে কতটা জুসি হয়েছে, আর এটা একদম ক্রিস্পি, এই যে ভেঙে যাচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে উইংসটা করার সময় আপনারা অবশ্যই 12 থেকে 15 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রাখবেন নর্মাল ফ্রিজে। আর চিকেনটা একটু কম করলেও সমস্যা নেই, কারণ উইংসটা যেহেতু উপরে চামড়া থাকে, ভিতরে উইংসের ম্যারিনেটের মশলাগুলো ভিতরে ঢুকে না, এই জন্য একটু বেশি সময় রাখতে হয়। তো আমার ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন, আর এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যারা খাননি, আর যারা করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে যারা আমার মতো করে উইংসটা তৈরি করেন। আর যারা এইভাবে করেনি কখনো, এভাবে করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের KFC BFCতে যেতে ইচ্ছে করবে না, আপনারা বাসায় উইংস করে খাবেন, তো আর টাকারও সেভ হবে। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।